وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون সূরাতুল বাকারার 1 থেকে নিয়ে 20 নং আয়াত পর্যন্ত কয় শ্রেণীর লোকদের আলোচনা বলেন তো? 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে মুমিন মুত্তাকি, 2 নম্বর হচ্ছে কাফের, 3 নম্বর হচ্ছে মুনাফিক। 21 এবং 22 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একাত্মবাদের দিকে আহ্বান করেছেন বান্দাদেরকে, তাওহীদের দিকে। কিসের দিকে? এক আল্লাহ পাকের ইবাদতের দিকে বান্দাদেরকে আহ্বান করেছেন। 23 এবং 24 নং আয়াতের মধ্যে রিসালাতের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ পাক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? কোরআন। কোরআনের মধ্যে যেমন ভুল নাই, এই কোরআন অবতীর্ণ করার অর্থই হইল যে বিশ্বনবী হচ্ছেন সত্য নবী। বিশ্বনবী কি বলেন? সত্য নবী। কোরআন যেমন সত্য, বিশ্বনবীর নবুয়তটাও তেমন সত্য। তো এই যে পিছনে যে সমস্ত আলোচনা করলেন, তো এই 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একাত্মবাদ এবং রিসালাতের দিকে আহ্বান করেছেন। যারা মানে নাই, যারা অস্বীকার করেছে, তাদের ব্যাপারে পূর্বের 24 নং আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাকের একাত্মবাদকে যারা অস্বীকার করেছে, নবীর রিসালাতকে যারা অস্বীকার করেছে, আল্লাহ পাক বলছেন ওই সমস্ত লোকেরা তোমরা জাহান্নামের জন্য প্রস্তুত থাকো। নাউজুবিল্লাহ। এবং যারা পক্ষান্তরে, যারা আল্লাহ পাকের একাত্মবাদকে স্বীকার করে নিয়েছে, নবীর রিসালাতকে স্বীকার করে নিয়েছে, নবী সত্য, আল্লাহ পাক সত্য, কোরআন সত্য, যারা মন থেকে সাক্ষ্য দিয়েছে, যারা ঈমান এনেছে এবং সাথে সাথে আমল করেছে, তাদের ব্যাপারে 25 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন, যারা ঈমান এনেছে, আমি আল্লাহর তাওহীদকে যারা স্বীকার করে নিয়েছে, আপনি রাসূলের রিসালাতকে যারা স্বীকার করে নিয়েছে, তাদের জন্য সুসংবাদ দিয়া দেন। কি সুসংবাদ? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দিয়া দেন যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান শুধুই আনে নাই, সাথে সাথে আমলে সলিহ, সৎ কর্ম করেছে। কি সুসংবাদ? আল্লাহ পাক বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, যখনই ওই জান্নাতের মধ্যে আমার ওই সমস্ত মুমিন বান্দাদেরকে বিভিন্ন ফল ফলাদি রিজিক হিসাবে দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন? বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন খাবার যখন তাদের সামনে পরিবেশন করা হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, ওই জান্নাতীরা বলবে এই সমস্ত ফল ফলাদি যেগুলো আমাদেরকে দেওয়া হলো, এগুলো তো ইতিপূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ওয়া উতু বিহি মুতাশাবিহা, অর্থাৎ এই সমস্ত ফল ফলাদের সদৃশ একই রকম ফল ফলাদি কিছুক্ষণ পূর্বেও তো আমাদেরকে দেওয়া হলো।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ঠিক আছে ফল ফলাদি দেখতে একই রকম, কিন্তু তুমি একটু খেয়ে দেখো, এর মধ্যে স্বাদ কিন্তু ভিন্ন। স্বাদ কি ভিন্ন? বান্দা যখন খাবে তখন দেখতে পাবে কিছুক্ষণ পূর্বে যেই আপেলটা আমাকে দেওয়া হয়েছিল ওই আপেলের মতোই এখন আপেল আমাকে দেওয়া হয়েছে। এখন ওই আপেল যখন খাবে পূর্বের আপেলের সাথে দ্বিতীয় আপেলের স্বাদের কোনো কি এক পাবে না, মিল পাবে না। তখন বান্দা সেজদায় পড়ে যাবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক বলবেন, বান্দা এই কারণেই আমার নিয়ামতকে জাহির করার জন্যেই আমি এই কাজটা করলাম। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, হে নবী আরো জানায় দেন, তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে আজওয়াজুম মুতাহহারাতুন, পবিত্র রমণী, পবিত্র স্ত্রীদের সাথে তাদেরকে বিবাহ পড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। অপবিত্র না, কি বলেন? পবিত্র, আনত নয়না, দেখলেই আকর্ষণ লাগে, পবিত্র। কোনো জিন, কোনো ইনসান কোনো দিন তাদেরকে স্পর্শ করে নাই, এমন হুরের সাথে, এমন স্ত্রীদের সাথে তাদেরকে বিবাহ করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া হুম ফিহা খালিদুন, সেই জান্নাতে আমার বান্দারা অস্থায়ীভাবে থাকবে না, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বান্দারা বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই নিয়ামত কাদের জন্য? যারা আল্লাহ পাকের একাত্মবাদে কি দিছে? সাড়া দিছে। যারা কোরআনকে বিশ্বাস করেছে, যারা নবীর রিসালাতকে কি করেছে? বিশ্বাস করেছে। বিশ্বাস করে বইসা থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে নেক আমল করেছে। আল্লাহ পাক নবীর মাধ্যমে তাদের জন্য সুসংবাদ শোনায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুসংবাদটা কি? তাদেরকে আল্লাহ পাক কি দিবেন বলেন? জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। এখন দেখেন জান্নাত কি, জান্নাত কয়টা, জান্নাত কয় স্তরে বিভক্ত, এবং জান্নাতের মধ্যে কি কি পাওয়া যাবে, জান্নাতে কারা যাবে, এ বিষয়ে সংক্ষিপ্ত ধারণা আমাদের থাকার প্রয়োজন আছে কিনা বলেন? আমরা তো একজন মুমিন মুসলমান, জান্নাতের কথা যদি শুনি তাহলে আমলের প্রতি আমাদের আগ্রহ বেড়েও যেতে পারে। এজন্য জান্নাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় করেছেন। আল্লাহু আকবার। যাতে বান্দা এই সমস্ত জান্নাতের, আমরা তো কোরআনেই পড়ি না, কোরআন পড়ি বলেন? কোরআন পড়ি না, জান্নাতের কথা কি জানবো? আল্লাহ পাক পৃষ্ঠায় পৃষ্ঠায় জান্নাতের আলোচনা করেছেন, যাতে বান্দা কোরআন পড়বে, জান্নাতের কথা পড়বে, আর পরকালের জান্নাতে যাওয়ার জন্য বান্দার দিলের মধ্যে আগ্রহ পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন জান্নাত কি জিনিস? জান্নাতুন হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে জান্নাত। তার বহু বচন কি বলেন? জান্নাত। জান্নাত অর্থ হচ্ছে বাগ বাগিচা। কি বলেন? বাগ বাগিচা। পরিভাষায় জান্নাত বলা হয় আল্লাহ পাক তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট একটা স্থান তৈরি করে রাখছেন। কাদের জন্য বলেন? সবার জন্য। সবার জন্য। কাদের জন্য? অনুগত বান্দা, আল্লাহ পাকের অনুগত বান্দা যারা, এদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট একটা স্থান তৈরি করে রেখেছেন। ওই নির্দিষ্ট স্থানটাকে বলা হয় জান্নাত। যে জান্নাতের মধ্যে অশান্তি বলতে কিছু নাই, যে জান্নাতের মধ্যে একজন মানুষ বৃদ্ধ হবে না, যে জান্নাতের মধ্যে একজন মানুষ কখনো দরিদ্র হবে না, যে জান্নাতের মধ্যে অভাব কাকে বলে একজন মানুষ দেখবে না, যে জান্নাতের মধ্যে কখনো মানুষ অসুখী হবে না, রোগাক্রান্ত হবে না, মৃত্যুবরণ করবে না, অর্থাৎ একজন মানুষ কষ্ট পায় এমন কোনো কিছুই জান্নাতের মধ্যে দেখা যাবে না। সেই জায়গাটাকে কি বলে বলেন? জান্নাত বলেন। জান্নাতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্তভাবে একটা আয়াত আল্লাহ পাক বলেছেন, সূরাতুস সিজদা আয়াত নং 17। আল্লাহ পাক কি বলেন দেখেন জান্নাতের পরিচয় দিতে গিয়ে। আল্লাহ পাক বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন জান্নাতের নাজ নিয়ামত কি, জান্নাত কি জিনিস,
কোনো নফস, কোনো প্রাণী যার মধ্যে প্রাণ আছে, কোনো নফস আজও পর্যন্ত জানে না মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, নয়নাভিরাম কত নিয়ামত আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। বান্দা কোনো নফস, দুনিয়ার জমিনের কোনো নফস সঠিকভাবে জানে না। জাযাআন বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার জমিনে যেই কর্ম বান্দারা করছে ওই কর্মের প্রতিফল হিসেবে জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। এই নাজ নিয়ামত সঠিকভাবে কোনো বান্দার নিকট এই তথ্য নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন জান্নাত সম্পর্কে আপনি আমি যতটুকুনি শুনবো সব কিছুই কম, সব কিছুই কি কম। জান্নাত সম্পর্কে সঠিক জ্ঞান কোনো মানুষের নাই। সঠিক জ্ঞান আছে বলে? সঠিক জ্ঞান নেই। আপনি যা শুনবেন, যা বলবেন সব কিছুই কি কম। বুখারী শরীফের হাদিস 3244 নং হাদিস, বিশ্বনবী বলেন, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ পাক বলছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারুন আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সালেহ বান্দাদের জন্য আমি এমন জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, সে জান্নাতকে কোনো চক্ষু আজও পর্যন্ত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারুন আলা কলবি বাশার, এবং কোনো মানব হৃদয় জান্নাতের নাজ নিয়ামত চিন্তা করে সঠিক ধারণা কোশ্চিনকালেও পাবে না। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করে পুরো উল্টায় ফেলি, ঠিক কিনা বলেন? একেবারে চিন্তা ভাবনা করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গবেষণা করে ফেলি। কিন্তু জান্নাতটা এমন বিষয়, এই জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন পৃথিবীর কোনো মানুষ ওই জান্নাতের নাজ নিয়ামতকে দেখে নাই, শুনেও নাই, এবং অন্তর দ্বারা কল্পনা করেও এটা কোনো দিন বের করতে পারবে না। পারবে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। কি জান্নাত মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। এখন আসেন, জান্নাত কয়টা বলেন তো? জান্নাত কয় প্রকার? হ্যাঁ, 8টা। কয়টা? 8টা। নাম জানি কিনা বলেন? নাম জানি না, নামগুলো শুনে নাই। 1 নম্বর জান্নাত কি? এটা তো সবাই জানে, জান্নাতুল ফেরদাউস। কি বলেন? জান্নাতুল ফেরদাউস। 2 নম্বর জান্নাতুন নাঈম। 2 নম্বর কি? জান্নাতুল নাঈম। 3 নম্বর জান্নাতুল মাওয়া। 4 নম্বর জান্নাতুল আদন। 5 নম্বর জান্নাতুল দারুস সালাম। 5 নম্বর কি? জান্নাতু দারুস সালাম। 6 নম্বর জান্নাতু দারুল খুলদ। কোরআন থেকে বলতেছি। 6 নম্বর কি বলেন? জান্নাতু দারুল খুলদ। 7 নম্বর জান্নাতু দারুল মাকাম। 8 নম্বর হচ্ছে জান্নাতু দারুল করার। কোরআন ও হাদিস থেকে বললাম জান্নাত কয়টা? 8টা। দেখেন, এই যে দেখেন আমাদের বাংলাদেশের কথা দেখেন, এখন কত গরম পড়ছে না? গরম পড়ছে কিনা? গরমের মধ্যে ঘরের মধ্যে আমরা থাকতে পারি, ঘরেও থাকতে পারি না, বাহিরেও শান্তি নাই। ওই ভারতে তো প্রায় 1.5 মাসের জন্য স্কুল কলেজ বন্ধই করে দিছে পুরো গরমে। দেখেন, এবং যখন শীত পড়ে তখনও কিন্তু আমরা শান্তিতে থাকতে পারি না। যাদের ঠান্ডার রোগ আছে বা কনকনে শীতে আমাদের 12টা বাজায় ফেলে, ঠিক কিনা বলে? ফজরের নামাজের সময় ঠিকমতো আসতে পারি না, ওযু করতে গেলে কত রকম বাহানা। অথচ দেখেন জান্নাত থাকবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। জান্নাত থাকবে কি বলেন? সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, এয়ার কন্ডিশন দ্বারা। এই যে দেখেন এসিটা ছাড়ছে, আমাদের একটু ভালো লাগতেছে না? এসি না ছাড়লে একটু কষ্ট লাগতো না? কষ্ট লাগতো, অবশ্যই গরমে কষ্ট লাগতো। তো জান্নাতটা এমন থাকবে, গরমও থাকবে না, শীতও থাকবে না, একটা নাতিশীতোষ্ণ ভাব থাকবে। একটা কি থাকবে? নাতিশীতোষ্ণ, গরমও না, শীতও না। আল্লাহ পাক বলছেন, দেখেন আল্লাহু আকবার, আল্লাহ পাক সূরাতুদ দাহরের মধ্যে বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের মধ্যে সূর্যের পাওয়ার এত বেশি থাকবে না যে বান্দার ওই রৌদ্রের তাপে কষ্ট হয়ে যায়, এবং এতটাও শীত থাকবে না যে বান্দার কষ্ট অনুভব হয়। বরং গরম এবং শীত দুইটার মধ্যে ব্যালেন্স করে দিয়ে একটা নাতিশীতোষ্ণ বাতাস
আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই জান্নাতের জন্য পাগল না হইয়া দুনিয়ার পিছনে দৌড়ায় লাভ আছে বলেন? দেখেন, জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না। জান্নাতের মধ্যে কি থাকবে না? কোনো দুঃখ কষ্ট থাকবে না। দেখেন, এই পৃথিবীর মধ্যে যত মিলিয়ন ডলারের মালিক হোক, যত বিলিয়নার হোক, তার জীবনীতে কষ্ট আছে কিনা বলেন? হয়তো অনেক টাকা পয়সা আছে, স্ত্রী কথা শুনে না, বা স্ত্রী কথা শুনে সন্তান হয় না, বা সব কিছু ঠিকঠাক আছে, মুখে রুচি নাই, ক্যান্সার হয়েছে, ঠিক কিনা বলেন? একটা না একটা লাইগাই আছে। অর্থাৎ দুনিয়াতে যতদিন আপনি আছেন ততদিন আপনার দুঃখ কষ্ট আছে কিনা বলেন? জোরে বলতে হবে, আছে কিনা? কিন্তু জান্নাতের মধ্যে দুঃখ কষ্টর লেশ মাত্র নাই। আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহ পাক সূরাতুল হিজরের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, জান্নাতের মধ্যে দুঃখ কষ্ট লেশ মাত্র থাকবে না, এবং যে বান্দাকে আমি একবার জান্নাতে প্রবেশ করাবো, মিনহা বিমুখরাজিন, তাকে ওই জান্নাত থেকে কোশ্চিনকালেও বের করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাতীরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলবেন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি ওই মালিকের জন্য যিনি আমাদেরকে চিরস্থায়ী আবাস স্থান দান করেছেন। এবং এই জান্নাতের মধ্যে এসে দেখলাম, এই জান্নাতের মধ্যে কষ্ট ক্লেশ দুঃখ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের হাদিস 2836 নং হাদিস, আল্লাহর নবী বলেন, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সদা সর্বদা সুখে থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াবআসু, কোশ্চিনকালেও সে দুঃখ কি জিনিস এটা চোখে দেখবে না, দারিদ্রতাকে চোখে দেখবে না। লা তাবলা সিয়াবুহু, তার কাপড় চোপড় কখনো ময়লা হবে না, কখনো পুরাতন কাপড় চোপড় পরতে হবে এমনটা হবে না, নিত্য নতুন কাপড় চোপড়। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, এবং তার যৌবন কোশ্চিনকালেও ফুরিয়ে যাবে না। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন কিনা বলেন? খুশি হয়েছেন কিনা? তার যৌবন কোশ্চিনকালেও আল্লাহ পাক নিয়ে নেবেন না, কোশ্চিনকালেও ফুরিয়ে যাবে না। দেখেন, জান্নাতের মধ্যে অশ্লীল কথা, খারাপ কথা, কটু কথা এগুলোও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আপনাকে যদি একটা তীরের আঘাত দেয়, এই তীরের আঘাত এক সময় মোচন হয়ে যাবে, কিন্তু কথার আঘাত কি কখনো যায় বলেন? আল্লাহ পাক সেই জান্নাতের মধ্যে কথার আঘাত, অশ্লীল কথা, কটু কথা, পরনিন্দা, গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষমূলক কোনো রকম কথা জান্নাতের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক সূরাতুল ওয়াকিআর মধ্যে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ পাক বলেন, জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথাবার্তা, কটু কথা, দিলের মধ্যে চোট লাগে এমন কোনো কথা জান্নাতের মধ্যে থাকবে না। শুধু থাকবে কি বান্দা, শুনবা নাকি? ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তির কথা আর শান্তির কথা থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা শুনতে খারাপ লাগে না ভালো লাগে বলেন? খারাপ লাগে না ভালো লাগে? জান্নাতের মধ্যে মৃত্যু থাকবে না। খুশি হয়েছেন কিনা বলেন? জান্নাতের মধ্যে মৃত্যু থাকবে না। দেখেন, একজন মানুষ পৃথিবীতে যতই সুখে থাকুক না কেন, যত নিয়ামতের মধ্যে থাকুক না কেন, মৃত্যু এসে একদিন ওই নিয়ামত থেকে তাকে বঞ্চিত করে দেয় কিনা বলে? একজন মানুষ গাড়ির মালিক, বাড়ির মালিক, অট্টালিকার মালিক, সব কিছু তার আছে, কোন জিনিসটা তাকে এই সব কিছু থেকে পৃথক করে দেয় বলেন তো? মৃত্যু। কি বলেন? মৃত্যু। যে জিনিসটা মানুষকে সমস্ত নিয়ামত থেকে পৃথক করে দেয়, সেই জিনিস থেকে আজকে আমরা গাফেল হয়ে গেছি। সেই জিনিস থেকে কি হয়ে গেছে? গাফেল হয়ে গেছে। ওদিনকে এক
কিতাবের মধ্যে দেখলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে পশু পাখি মানুষ ব্যতীত সমস্ত পশু পাখি, এই পশু পাখি তারা কিন্তু মৃত্যু যে তাকে বরণ করতে হবে এটা কিন্তু সে জানে না। এটা কি সে জানে না, একমাত্র যিনি ইনসান জানে। বাকি কোনো পশু পাখি কোনো প্রাণী তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই কথাটা সে জানে না। যদি জানতো তাহলে তাদের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আপনি পাইতেন না, এক টুকরা গোস্ত থাকতো না। গরু যদি জানতো যে আমাকে কুরবানি করা হবে তাহলে গরুর শরীরে কোনো গোস্ত আমরা পাইতাম না। একমাত্র মৃত্যুর খবর কে জানেন? মানুষ জানে যে সে একদিন থাকতে পারবে না দুনিয়ায়, দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু এই মানুষে এই মৃত্যু থেকে সবচাইতে বেশি গাফেল, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি গাফেল। পশু পাখি যদি জানতো তার শরীরে এক ফোঁটা গোস্ত পাওয়া যাইতো না, আর মাশাআল্লাহ আমরা ওজন কমানোর জন্য কত কিছু করি, ঠিক কিনা বলেন? তার মানে আমরা মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে নাই, আছে নাকি বলেন? যদি স্মরণ থাকতো তাহলে আমাদের শরীরের মধ্যেও কি থাকতো না? গোস্ত থাকতো না। সদা সর্বদা মৃত্যুকে আমরা স্মরণ করতাম। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সদা সর্বদা, তার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। কি হইতে পারে না? কোনো গুনাহ হইতে পারে না। তো আল্লাহ পাক বলছেন যে বান্দা, তুমি দুনিয়ার জমিনে যত নিয়ামতের মধ্যেই তুমি ডুবে থাকো না কেন, মৃত্যু এসে ওই নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করে দেয়। কিন্তু আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি জান্নাতের মধ্যে তোমাকে মৃত্যু দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। আল্লাহ পাক বান্দাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, জান্নাতীদেরকে সুসংবাদ শোনাচ্ছেন, ও জান্নাতি, দুনিয়ার মধ্যে যে প্রথমবার মৃত্যুবরণ করেছো এই মৃত্যুই তোমার শেষ মৃত্যু। জান্নাতের মধ্যে কোনো দিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে আনবেন, এনে সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করে একটা ঘোষণা দিবেন, ও আমার জান্নাতীরা আসো আসো। কি ব্যাপার? এই যে দেখো তোমাদের মৃত্যুকে আজকে দুম্বার আকৃতি আমি দিয়েছি, এই যে তোমাদের সামনে আমি তোমাদের মৃত্যুকে জবে করে দিলাম, আর কোনো দিন জান্নাতের মধ্যে তোমাদের মৃত্যুবরণ করতে হবে না। সুবহানাল্লাহ। সেদিন জান্নাতীরা সব চাইতে বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশি হবেন কিনা বলেন? হ্যাঁ, জান্নাতের মধ্যে মৃত্যুবরণ করতে হবে না, এই কথাটা শুনলে, এই সংবাদটা শুনলে খুশি লাগে কিনা বলেন? বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের হাদিস, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। একজন ঘোষণাকারী কিয়ামতের ময়দানে ঘোষণা দিবে, জান্নাতের মধ্যে ঘোষণা দিবে, বলবে, যারা তোমরা জান্নাতের মধ্যে এসেছো, শুনে রাখো, শুনে রাখো, কোনো দিন তোমরা অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। তোমরা সারা সব সময় জীবিত থাকবে, মৃত্যু এসে কোনোদিন তোমাদেরকে ডিস্টার্ব করবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান। শুনে রাখো, শুনে রাখো, তোমরা সারা সব সময় যুবক থাকবে, কোনো দিন তোমরা বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদান। শুনে রাখো, শুনে রাখো, জান্নাতের মধ্যে সদা সর্বদা তোমরা সুখী থাকবে, আনন্দে থাকবে, কোনো দিন দুঃখ তোমাদের দুয়ারে আসবে না। সুবহানাল্লাহ। সমস্ত হাদিস মুসলিম এবং বুখারী শরীফের হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। জান্নাতের আলোচনা শুনলেই দিলটা কি হয়ে যায়? ভরে যায়। দেখেন, সর্বনিম্ন জান্নাতের প্রশস্ততা হবে, সর্বনিম্ন জান্নাতি যে হবে তার জান্নাতের প্রশস্ততাটা কি পরিমাণ হবে জানেন? আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও।
যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। সর্বনিম্ন যে জান্নাতে যাবে তার জান্নাতের প্রশস্ততাও হবে কি আসমান এবং জমিনের কি সমান। সুবহানাল্লাহ। জান্নাতীদের চেহারা কেমন হবে জানেন? কেমন হবে জানেন? জান্নাতীদের চেহারা হবে ধবধবে সাদা, আল্লাহু আকবার, এবং তারা হবে প্রায় 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, জান্নাতের মধ্যে প্রথম যে দলটা প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। দ্বিতীয় দলটা যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আসমানের মধ্যে সবচাইতে সুন্দর যে তারকাটা, ওই তারকাটা যেমন আলোক উজ্জ্বল, তাদের চেহারা হবে তেমন আলোক উজ্জ্বল। সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে পেশাব পায়খানা আসবে না, জান্নাতের মধ্যে থুতু আসবে না, জান্নাতের মধ্যে চিরুনিটা যে আমরা আশ্রাবো সেটা হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সৎ চরিত্রবান স্ত্রী দান করবেন, এবং যারা জান্নাতের মধ্যে যাবে লম্বায় তারা হবে প্রায় 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যে পরিমাণ লম্বা ছিলেন তার সন্তানরাও এই পরিমাণ কি হবে জান্নাতের মধ্যে লম্বা হবে। দেখেন নিম্নতম জান্নাতের মর্যাদা কেমন হবে জানেন? যে সর্বনিম্ন জান্নাতে যাবে, মানে সবার পরে যে জান্নাতে যাবে তার মর্যাদা কেমন হবে শুনেন। বিশ্বনবী বলেন কত সুন্দর কথা বলেন। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, সাআলা মূসা রাব্বাহু মা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, অনেক প্রশ্নই তো আপনার নিকট আমি শুনি, উত্তর শুনি, আজকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে কি, যে সর্বশেষে জান্নাতে যাবে তার জান্নাতটা কত বড় হবে এটা আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলেন, মূসা তুমি শোনো, যে সর্বপরে জান্নাতে যাবে, সকলে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সব শেষে জান্নাতে যে যাবে সে আমি আল্লাহর নিকট আরজ করবে, হে আল্লাহ আমাকে জান্নাত দান করেন। আল্লাহ পাক বলবেন, কি পরিমাণ জান্নাত, কতটুকুন বড় তুমি জান্নাত চাও একটু বলো। বান্দা চুপ থাকবে, কারণ এমনি তো দুনিয়াতে অনেক উল্টাপাল্টা করছে, এরপরে অনেক জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করে সর্বশেষে জান্নাত লাভের আশা আল্লাহর নিকট দণ্ডায়মান হয়েছে। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমাকে যদি এই গোটা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেই তুমি খুশি হইবা নাকি? বান্দা চুপ করে মাথাটা নিচু করে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবেন। বান্দা আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, এই দুইটা দুনিয়ার সমান তোমাকে জান্নাত দেব। বান্দা কথা বলবে না। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, 3টা দুনিয়ার সমান। বান্দা কথা বলবে না। বলবে 4টা দুনিয়ার সমান। বান্দা কথা বলবে না। বলবে 5টা দুনিয়ার সমান। যখন 5টা বলবে তখন বান্দা মাথা উঠায় বলবে, হে আল্লাহ, আপনার দেওয়াতে আমি সন্তুষ্ট, আমি 5টা দুনিয়ার সমান জান্নাত নিয়ে আমি খুশি। আল্লাহ পাক বলবেন, বান্দা শুধু 5টা দুনিয়ার সমান নয়, আমি আরো ডাবল করে দিলাম, এই 10টা দুনিয়ার সমান তুমি বান্দাকে আমি একটা জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই হাদিস শুনে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সর্বনিম্ন জান্নাতের মর্যাদা, জান্নাতের কতটুকু বড় হবে এটা আমরা জানলাম, কিন্তু সবচাইতে উঁচু জান্নাতে যে যাবে ওই জান্নাতটা কেমন হবে একটু বলেন। আল্লাহর নবী বলেন, ওইটা আল্লাহ পাক বান্দাদের থেকে গোপন রাখছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতটা যে কেমন হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। পৃথিবীর কোনো চোখ, পৃথিবীর কোনো কান, পৃথিবীর কোনো হৃদয় সেটাকে কল্পনা করে বের করতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ঠিক আছে হুজুর, বুঝলাম, তাহলে নবীদের যে মর্যাদা, নবীদের যে জান্নাত, নবীরা জান্নাত লাভ করবে, এমন মর্যাদায় কি কেউ আসীন হতে পারবে? বিশ্বনবী বললেন,
অবশ্যই পারবে। যদি কেউ ভালো মতো আমল করে তাহলে আল্লাহ পাক নবীদের জান্নাতের পাশে তাদেরকে প্রতিবেশী বানায় দিবেন। সুবহানাল্লাহ। সেই সমস্ত জান্নাতে আমরা যাইতে চাই কিনা বলে, যাইতে চাই কিনা? অবশ্যই যাইতে চাই। এবার আসুন দেখেন জান্নাতীদের মর্যাদা ভেদে জান্নাতের প্রকারভেদ থাকবে। সব জান্নাতীকে কিন্তু এক জান্নাতে দিবে না, সব জান্নাতীতে এক জান্নাতে। দুনিয়াতে আপনি আমি যেমন আমল করব, জান্নাতের মধ্যে তার স্তরটা তেমন ভিন্ন হয়ে যাবে। দুনিয়ার জমিনে মনে করেন আপনারা দুই বন্ধু একই আমল করছেন, সব সময় একই আমল করছেন। জান্নাতে যা দেখবেন যে আপনার বন্ধু আপনার থেকে অনেক উপরে, বলবেন যে হে আল্লাহ, আমার অনেক উপরে ওই যে সুন্দর একটা আলোক উজ্জ্বল বাড়ির মতো জান্নাতের মতো দেখা যায়, ওইটা কি? বলবে যে ওইটা হচ্ছে তোমার বন্ধুর জান্নাত। কার জান্নাত? তোমার বন্ধুর জান্নাত। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার জমিনে আমরা দুই বন্ধু একই লগে একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একসাথে ওয়াজের ময়দানে যাইতাম, একসাথে হজ করলাম, সব কিছু একসাথেই করলাম। তো জান্নাতে থাকলে তো একই রকম জান্নাত হবে, তো সে আমার কাছ থেকে এত আগে বাড়ায় গেল কেন? এটা আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক বলবেন যে বান্দা, দুনিয়ার জমিনে তোমার থেকে তোমার ওই বন্ধু একবার সুবহানাল্লাহ বেশি বলছিল। সুবহানাল্লাহ, চিন্তা করেন, একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বেশি বলার কারণে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার সাথে এতটা পার্থক্য করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন দুনিয়ার জিন্দেগির হায়াতটা কত ইম্পর্টেন্ট একটা হায়াত, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে আপনি একবার সুবহানাল্লাহ বলার কারণে যদি এতটা পার্থক্য হয়ে যায়, তাহলে যদি আপনি সদা সর্বদা আপনি দান সদকা বেশি করেন, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার পার্থক্যটা কেমন হবে একটু চিন্তা করা যায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দেখেন জান্নাতের মধ্যে বহুতল ভবন ও ঝর্ণাসমূহ বান্দাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা বাড়ি করতে গেলে সারা জিন্দেগির সময় শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারপরে একতলা বাড়ি কইরা অনেকে কবরে যাইতে পারে না। দেখেন আল্লাহ পাক বলছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া'দাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিআদ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বহুতল ভবন বিশিষ্ট জান্নাত দান করবেন। জান্নাতের মধ্যে 1 তলা 2 তলা 3 তলা এমন বহুতলা বিশিষ্ট বাড়ি, অসংখ্য বাড়ি বান্দাদেরকে আল্লাহ পাক দান করবেন। এবং বাড়ির পাশেই আল্লাহ পাক অনেক ঝর্ণাগুলো প্রবাহিত করে দিবেন। আপনার বাড়ি আছে, বাড়ির পাশে যখন সুন্দর সুন্দর ঝর্ণাগুলো প্রবাহ হবে, তখন আপনার কাছে কেমন লাগবে বলেন? সুবহানাল্লাহ। ভালো লাগবে কিনা বলেন? অবশ্যই ভালো লাগবে। জান্নাতে সকল প্রকার ফলমূল, সকল প্রকার রিজিক আপনি শুয়ে হোক, বসে হোক, দাঁড়ায় হোক, সদা সর্বদা আপনি পাইবেন। দুনিয়ার জমিনে দেখেন আপনি যদি ফল কিনতে যান টাকা খরচ করতে হয় না? আপনার ফলের দোকানে যেতে হয়, তারপরে আপনি যদি গাছেও ফল পারেন কত কষ্ট করতে হয়, ঠিক কিনা বলেন? কত কষ্ট করতে হয়। কিন্তু জান্নাতের মধ্যে হবে উল্টা। আপনি বলবেন যে আমি আম খাবো, আম গাছ একেবারে নুইয়া আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বলবেন যে আমি পাখির গোশত খাবো, ওই যে পাখিটা যাচ্ছে ওই পাখির গোশতটা খাবো। পাখি শুধু ভুনা হবে না, কয়েক প্রকারের তরকারি হইয়া আপনার সামনে চলে আসবে। বান্দা তুমি কোনটা খাইবে? আল্লাহু আকবার। এরপর আপনি খাবেন, হাড্ডি ফেলবেন, ওই সমস্ত পাখিগুলো আবার জোড়াতালি লেগে আবার পাখি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা জান্নাতের মধ্যে তোমার মন যা চাইবে সেটাকেই তুমি তোমার সামনে পাইবা। সুবহানাল্লাহ। তোমার মন যা চাবে সেটাই তুমি কি তোমার সামনে পাইবা। এখন চিন্তা করেন, এই বিশ্বের মধ্যে মনে করেন সবচাইতে বড় ধনী, তার মন যেটা চায় এটা কি সে করতে পারে? বলে করতে পারে? আমার মন ওইটা চাইতেছে, ওইটা কি করতে পারবে? টাকা থাকলেও কি করতে পারবে? করতে পারবে না। কিন্তু জান্নাতের মধ্যে আপনার মন যা চাবে আল্লাহ পাক সেটাই দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ পাক
পবিত্রা স্ত্রী ও হুরদের সাথে বিবাহ করায় দিবেন। সুবহানাল্লাহ। একটা এক্সট্রা নিয়ামত থাকবে। আল্লাহ পাক বলছেন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ পাক বলছেন সোনার খাটের মধ্যে বান্দারা হেলান দিয়ে খুব সুন্দরভাবে বসে থাকবে এবং আমি বান্দাদেরকে হুরদের সাথে বিবাহ করায় দিব। সুবহানাল্লাহ। হুররা হচ্ছে আল্লাহ পাকের এক বিশেষ তৈরি। আল্লাহ পাকের কি এক বিশেষ তৈরি। জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে আপনার যদি স্ত্রী জান্নাতি হয়ে থাকে তাহলে ওই হুরদের সর্দার হবে আপনার স্ত্রী। আর এছাড়াও অসংখ্য হুর আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনাকে গিফট হিসেবে দান করবেন এবং সেই হুররা হবে কুমারী। সেই হুররা কি হবে? কুমারী হবে, কুমারী। আল্লাহ পাক বলছেন ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। সেই হুররা হবে কুমারী এবং সমবয়স্কা। সেই হুরদের দিকে দেখলেই আপনার হৃদয়টা কি আল্লাহু আকবার গলে যাবে। এমন হুর আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। অসংখ্য জান্নাতের আলোচনা, কোনটা থেকে কোনটা বলবো? আল্লাহু আকবার। জান্নাতীদের খেদমতের জন্য অসংখ্য গিলমান আল্লাহ পাক রাখবেন। অসংখ্য কি গিলমান বুঝেন? সেবক। আমাদের বাসা বাড়িতে চাকর থাকে না, সেবক থাকে না? একই বয়সে সেবক, দেখতে শুনতে খুবই সুন্দর। ওয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। আর তাদের সেবা যত্নে কাজে নিযুক্ত থাকবে এমন সুন্দর সুশ্রী বালক, তারা যেন ঝিনুকে লুকায়িত মুক্তা। আল্লাহু আকবার। ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সুন্দর, ওই সমস্ত বালকরা তেমন সুন্দর থাকবে। ওই বালকরা খাবার পরিবেশন করে সদা সর্বদা জান্নাতীদের আশপাশে ঘুরতে থাকবে আর বলতে থাকবে খাবেন খাবেন, আপনার খিদা লাগছে? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কুচি কাঁচা ছোট শিশুদের মাধ্যমেও জান্নাতীদের খেদমত করাবেন। শিশুরা নিষ্পাপ, তাদেরকে দেখলেই হৃদয়টা জোড়ায় যায়, ঠিক কিনা বলেন? ওই শিশুদের মাধ্যমেও জান্নাতীদের আল্লাহ পাক সেবা দেবেন। আল্লাহ পাক বলছেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিম মিন মাইন। ছোট্ট ছোট্ট শিশু যাদেরকে দেখলেই হৃদয়টা নরম হয়ে যায়, মায়ায় পরিপূর্ণ হয়ে যায়, ওই সমস্ত শিশুরাও সালাম দিয়ে শরবত আনবে, দুধ আনবে, সুন্দর সুন্দর গ্লাসে ভর্তি করে শরাব এনে আপনাকে আমাকে জান্নাতীদেরকে বলবে আপনি খাবেন নাকি, আপনার পিপাসা লাগছে নাকি? যদি পিপাসা লাগে তাহলে পান করে নেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের দৈহিক গঠন কেমন হবে জানেন? দৈহিক গঠন বিশ্বনবী বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাআ সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানাতান। আল্লাহ নবী বলছেন একজন জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তার মোষ থাকবে না, তার দাড়ি থাকবে না। সুবহানাল্লাহ। তার মোষও থাকবে না, কি থাকবে না? তার দাড়িও থাকবে না। আর তার বয়স হবে 30 থেকে 33-এর মধ্যে। তার বয়সটা হবে কি বলেন? 30 থেকে 33-এর মধ্যে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করেন, এক বৃদ্ধা মহিলা বিশ্বনবীর নিকট এসে বলছেন হে আল্লাহর নবী, জান্নাতের কথা শুই না আগ্রহ বেড়ে গেছে। বলছেন হে আল্লাহর নবী, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দান করে। আল্লাহর নবী বলছেন কোনো বুইরা মহিলারে, কোনো বৃদ্ধা মহিলাকে আল্লাহ পাক জান্নাত দিবে না। ওই বৃদ্ধা মহিলা শুনে তো একেবারে কানতে কানতে যার যে কি বলছেন হে আল্লাহর নবী, বৃদ্ধা মহিলা যদি জান্নাতে না যায় তাহলে আমার কি অবস্থা হবে? তখন আল্লাহর নবী বললেন যে তুমি যখন জান্নাতে যাইবা তখন তুমি বৃদ্ধা থাকবা না, আল্লাহ পাক তোমাকে জোয়ান বানায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নদী থাকবে, ঝর্ণা থাকবে, কি থাকবে? নদী থাকবে। এক একজন জান্নাতীকে 4টা করে নদী দিবেন। কয়টা? 4টা। 1 নাম্বার নহর হচ্ছে পানির নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার মধুর নহর, 4 নাম্বার শরাবের নহর। সুবহানাল্লাহ। এবং পানির ঝর্ণা দিবেন 3টা। কয়টা? পানির ঝর্ণা দিবেন 3টা। 1 নাম্বার কাফুর নামক ঝর্ণা, এর পানি হবে সুগ্রাম এবং সুশীতল। সুবহানাল্লাহ।
2 নাম্বার সালসাবিল নামক ঝর্ণা, এর পানি হবে একটু ফুটন্ত, কারণ গরম পানিও তো লাগবে জান্নাতে, ঠিক কিনা বলে, একটু ফুটন্ত চা কপের ন্যায় সুগন্ধ ছড়াতে থাকবে। 3 নাম্বার হচ্ছে তাসনিম নামক ঝর্ণা, এটা নাতিশীতোষ্ণ, এটা গরমও না ঠান্ডাও না। আল্লাহু আকবার। চিন্তা করেন বাংলাদেশে পৃথিবীর মধ্যে এমন কোনো ঝর্ণা পাওয়া যাবে বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ পাক কি জান্নাত, কি নহর বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। দেখেন জান্নাতে শুধু গাছপালা নদী নালাও থাকবে না, বিভিন্ন রকমের পাখিও থাকবে। কি থাকবে? বিভিন্ন রকমের পাখিও থাকবে। এমনও পাখি থাকবে উট পাখির মতো বাগানের মধ্যে বিচরণ করতে থাকবে, গোশত এত মজা। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী, ওই উট পাখির কত ভাগ্য যে সে করতেছে। আল্লাহ নবী বলেন যে ওই উট পাখির ভাগ্য না, ওই উট পাখি যে জান্নাতে খাবে সে কত বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। ওই উট পাখির গোশত যে জান্নাতি খেতে পারবে সে কত ভাগ্যবান। আল্লাহু আকবার। জান্নাতীদের আসবাবপত্র আল্লাহ পাক বলেন ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত قوارير من فضة قدروها تقديرا। জান্নাতীদের আসবাবপত্র হবে স্বর্ণ এবং রূপার আসবাবপত্র থাকবে। পৃথিবীর যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, স্বর্ণ রূপার আসবাবপত্র কয়জনে ব্যবহার করে বলেন? এবং জান্নাতীদের প্রাসাদ থাকবে সোনা দ্বারা মণ্ডিত। আপনার ইট থাকবে স্বর্ণের এবং রূপার ইট, তারপরে সিমেন্ট হচ্ছে মিশকের থাকবে, কঙ্কর হচ্ছে মণিমুক্তার, ইয়াকুত পাথর এবং মাটি থাকবে জাফরানের। সুবহানাল্লাহ। পৃথিবীতে এটা কি সম্ভব বলেন? জান্নাতের মধ্যে বাজার হবে। কি হবে? বাজার হবে। আল্লাহু আকবার। প্রতি শুক্রবার সে বাজারের মধ্যে আল্লাহ পাককে সরাসরি বান্দা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এবং পূর্ব দিক থেকে একটা বাতাস এসে বান্দার চেহারার মধ্যে যখন লাগবে, তখন বান্দা অটোমেটিকলি আগে যে সৌন্দর্য ছিল 1000 গুণ সৌন্দর্য তার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যখন যাবে তার স্ত্রীরা হুরেরা দেখে বলবে যে হে স্বামী, আপনি বাজারে যাওয়ার আগে এত সুন্দর ছিলেন না, এখন এত সুন্দর হলেন কেন? তখন স্বামীরা বলবে যে আমরা বাজারে যাওয়ার আগে তোমাদের তো এত সুন্দর দেখি নাই, বাসায় এসে দেখি তোমরা এত সুন্দর এলা কেমন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতে যত দিন যাবে তত মানুষের সৌন্দর্য, তার শক্তি কি তত বাড়বে। এখন প্রশ্ন করবেন যে হুজুর, এত সুখ শান্তি পাইলে কি এই এত সুখ শান্তির মধ্যে সবসময় কি এত সুখ শান্তি বজায় থাকবে? যেমন দুনিয়ার জমিনে আমরা কষ্টও আছে সুখও আছে, ঠিক কিনা বলেন? তো এই কষ্ট আছে দেখা সুখ কি জিনিস এটা আমরা বুঝতে পারি, ঠিক কিনা বলেন? কষ্ট যদি না থাকতো তাহলে সুখের মর্ম কি আমরা বুঝতাম না। তো জান্নাতের মধ্যে যদি সুখেই থাকে তাহলে সুখের মর্ম তো এক সময় জান্নাতীরা বুঝবে না। প্রশ্ন আসে কিনা বুঝে? এর উত্তর হচ্ছে জান্নাতীদের পাশে জাহান্নাম থাকবে কিনা? কোরআনের মধ্যে আছে জাহান্নামীদের অবস্থা জান্নাতীরা দূর থেকে কি দেখতে পাবে। তো যখন দেখবে তখন অটোমেটিকলি ওই জান্নাতের সুখ সব সময় তার অন্তরের মধ্যে বজায় থাকবে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে জান্নাতের মধ্যে এক নিয়ামত আল্লাহ পাক ডাবল দিবেন না। এখন একটা নিয়ামত দিছে, একটু পর ওই একই নিয়ামত দিবেন না, চেঞ্জ হতে থাকবে, ডেভেলপ হতে থাকবে, একটার উপরে আর একটা দিতে থাকবেন। যেমন বনি ইসরায়েলদেরকে আল্লাহ পাক মান্না সালওয়া দীর্ঘদিন একই খাবার দিয়েছিল, এই কারণে জান্নাতে খাবার হওয়া সত্ত্বেও ওই মান্না সালওয়ার উপর কি উঠে গেছে? মন উঠে গেছে না? জান্নাতি খাবার দীর্ঘদিন একই খাবার দেওয়ার কারণে কি মন উঠে গেছে। কিন্তু জান্নাতের মধ্যে এটা হবে না, আপনাকে এক খাবার সবসময় দিবে না। এখন যেটা দিছে একটু পর যেটা দিবে এটার চাইতে ভালো, একটু পর যেটা দিছে এটার চাইতে ভালো। তো এই ভালো হওয়ার কারণে আপনি সুখের যে মজা এটা কোশ্চিনকালও আপনার হৃদয় থেকে যাবে না। জান্নাতীদের পোশাক হবে কি বলেন তো? জান্নাতীদের পোশাক আল্লাহু আকবার, ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। জান্নাতীরা ব্যাসলাইট পরবে স্বর্ণের। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? বলা হারাম। দুনিয়াতে আপনি আমি ব্যবহার করুন না কষ্ট মষ্ট করে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক স্বর্ণের ব্যাসলাইট পরাই দেবেন। সুবহানাল্লাহ।
এবং পুরুষের জন্য রেশমের কাপড় পরিধান করা হালাল না হারাম? হারাম। আমরা একটু কষ্ট মষ্ট করে যে চলতে পারি, দুনিয়াতে পার হইতে পারি, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে রেশমের কাপড় পরায় দিবেন। সুবহানাল্লাহ। একটা গুণ, আপনি যা করতেছেন যদি এই মন মানসিকতা নিয়ে করতে পারেন যে আমি দুনিয়ার জমিনে যা কিছু করছি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, এর হিসাব আমাকে দিতে হবে, এই মন মানসিকতা নিয়ে যদি চলেন, আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি দুনিয়ার জমিনে এ ভয় করে চলবে যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে ডাবল জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সবাই একটা দিবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কয়টা দিবেন বলেন? দুইটা দিবেন। কয়টা দিবেন? দুইটা দিবেন। এই গুণটা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আমি যা কিছু করব একটু চিন্তা করব আগে যে আমি যা কিছু করছি আমাকে কিন্তু আল্লাহর দরবারে একদিন হিসাব দিতে হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। আচ্ছা বলেন তো, জান্নাতীগণের মধ্যে, জান্নাতীদের মধ্যে সর্বাধিক বড় নিয়ামতটা কি থাকবে? জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামতটা কি? আল্লাহ পাকের দিদার। কি বলেন? আল্লাহ পাকের দিদার। আল্লাহ পাকের দিদার হবে জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত। বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু লি আহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাহ ফায়াকুলুনা লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইক। আল্লাহ পাক বলবেন ইয়াকুলুন লি আহলিল জান্নাত, জান্নাতবাসীদেরকে, ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতবাসী, ফায়াকুলুন, জান্নাতবাসী বলেন লাব্বাইক, হে আমাদের রব, আমরা উপস্থিত। ফায়াকুলুন হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত পেয়ে কি তোমরা সন্তুষ্ট হয়ে গেছো? বারবার এ কথা বলবেন। এক পর্যায়ে বান্দারা বলবেন আসল নিয়ামতটা তো আমরা পাই নাই। কোন নিয়ামত? সেটা হচ্ছে আপনার দিদার। দুনিয়ার জমিনে যে আল্লাহর জন্য আমরা ইবাদত করলাম না দেখে, সে আল্লাহকে যদি একটু দেখতে না পাই তাহলে এই জান্নাত পেয়ে আমাদের কি লাভ? হে আল্লাহ, আপনাকে একটু দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দাকে উঠায়া বান্দার সামনে চলে আসবেন। সুবহানাল্লাহ। বান্দা হাজার হাজার বছর আল্লাহ পাককে দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত কি বলে? আল্লাহ পাকের দিদার। সেই দিদারকে আমরা পেতে চাই বলে? অবশ্যই পেতে চাই। এখন আমাদের আমলটা কি হবে? জান্নাতের কাজ করতে হবে। কি করতে হবে? দুনিয়ার জমিনে আমাদের জান্নাতের কাজ করতে হবে। আর ছোট্ট একটা আমল করবেন, সেটা হচ্ছে সদা সর্বদা আল্লাহর দরবারে জান্নাত চাইবেন। কি চাইবেন? জান্নাত চেতে হবে। বিশ্বনবী বলেন তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত চাও, সবচাইতে বড়টা চাও, হে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। কি দান করো? জান্নাতুল ফেরদাউস দান করো। আর সদা সর্বদা আল্লাহর নিকট একটা দোয়া করবেন, আল্লাহুম্মা, বলেন, ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা মুখস্থ করবেন। বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সদা সর্বদা আল্লাহর দরবারে জান্নাত চাইতে হবে, সাথে সাথে জান্নাত অর্জন করার কাজ করতে হবে। যদি করতে পারি তাহলে এই সুখময় জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই দুরূদ শরীফ পড়ে